প্রথমেই সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তো আমার পিছনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা, এই জায়গার যে প্রশ্নের সেটটা আছে ক খ গ, এই তিনটা 100% এই উদ্দীপক সহ এখানে অনুরূপ প্রশ্ন অবশ্যই 100% কোনো না কোনো বোর্ডে এই তিনটাই আসবে ইনশাল্লাহ। এই তিনটার অনুরূপ 100% ইনশাল্লাহ আসবে। তো এখানে প্রশ্নটা এই রকম, এখানে পি স্কোয়ারের জায়গায় এম থাকতে পারে, এক্স থাকতে পারে, যা খুশি তাই থাকতে পারে, এক্স এর জায়গায় এ থাকতে পারে, ওয়াই থাকতে পারে, পি আর। এখন ক নাম্বার প্রশ্নটা যদি দেখি, একটা ফাংশনের এফ অফ এক্স সমান এত হলে এফ অফ 1/2, 1/2 জায়গায় -1/2, -2 এভাবে থাকতে পারে। যত জায়গায় এক্স আছে শুধু 1/2 বসায় আমি এটা ক্যালকুলেশন করে দিলে হয়ে যাবে। খ নাম্বার যেটা আছে, প্রমাণ করো যে পি সমান এত, এটা কোন উদ্দীপকের সাথে মেলে, এইটা। অর্থাৎ এই যে পি স্কোয়ার, বাম পাশে আমার শুধু পি থাকা লাগবে আর ডান পাশে চলে যাবে এইটা। তো এখন এই খ নাম্বারটা, আজকে আমি গ নাম্বারটা দেখাবো। খ নাম্বারটা পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া থাকবে ভিডিও লিংক, সেখান থেকে দেখে নিবা। এখন গ নাম্বার প্রশ্ন কি বলছে, এখন এই পির জায়গায় এম থাকতে পারে, এক্স থাকতে পারে, এ থাকতে পারে, অনুরূপ প্রশ্ন 100% আসবে। প্রমাণ করো যে গ নাম্বারে বলছে এত সমান 2, অর্থাৎ এই উদ্দীপকের সাথে এই গটা মেলে। এখন গ নাম্বার প্রশ্নটা যদি আমি একটু দেখি, গড় এই জায়গায় একটা বিষয় খেয়াল রাখবা, 8x-1, এইটা আছে, 8 এর জায়গায় 10 থাকতে পারে, 14 থাকতে পারে, 18 থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকতে পারে। এই জায়গায় এই অনুরূপ আসবে, সংখ্যা চেঞ্জ হতে পারে। এখন 8x-1 আছে, ওইটা উদ্দীপকটা এইভাবে দিতে পারে। 8x মানে কি? 8x মানে হচ্ছে 8 গুণ 1/x, তার মানে 8/x, অথবা 10/x, অথবা 14/x, এইভাবে উদ্দীপক থাকতে পারে। উদ্দীপক ডাইরেক্ট এভাবে দেওয়া থাকতে পারে, আবার উদ্দীপকটা এভাবে থাকতে পারে। ডান পাশে a⁻1, অর্থাৎ এটা a1/a প্লাস এই ডান পাশে আছে 1/b, ডাইরেক্ট উদ্দীপক এভাবে দেওয়া থাকতে পারে, একই জিনিস। এই বিষয়গুলো বুঝতে হবে। এখন যদি আমরা বিষয় খেয়াল করি, যে আমরা সহজে আগে বুঝবো আমাদের কি কি প্রয়োজন। যেমন এইটুকের মান, এই যে এইটুকের মান বের করে, এইটুকের মান, এই দুইটা মান বের করে যদি যোগ করি তাহলে 2 হবে। অর্থাৎ ধরলাম এটার মান 1, তার মানে যোগ এটার মান ধরলাম 1, তার মানে এটা সমান 2, তার মানে প্রমাণিত, শেষ। তার মানে এটার মান আমি যেভাবে বের করবো, এটার মান যেভাবে বের করবো। এখন এইটা যদি আমি চিন্তা করি, উপরে +4 নিচে -4, একই জিনিসের সাথে, উপরে +4b নিচে -4b, তার মানে এটা যোজন বিয়োজন, যোজন বিয়োজন। তো এইটা কিভাবে আসে, এটা একটু হালকা চিন্তা করলেই হবে, যে এক্স এর নিচে যদি আমার 4 থাকে, তাহলে এইটাকে যদি যোজন করি তাহলে x+4, বিয়োজন করলে x-4। তার মানে বুঝলাম যে আমার এক্স এর নিচে 4 নিয়ে আসতে হবে, আর এইখানে তাহলে এক্স এর নিচে 4 নিয়ে আসতে হবে, সিম্পল। যদি এখানে x+4 এর জায়গা 2 থাকে, নিচে x-2 থাকে, তার মানে এক্স এর নিচে আমার কি নিয়ে আসতে হবে, 2 নিয়ে আসতে হবে। তাহলে এটা যোজন করলে x+2, বিয়োজন করলে x-2। এটা বিষয়টা বুঝতে হবে। এখন এই জায়গায় আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে x+1 যদি থাকে, নিচে x-1 থাকে, তাহলে আমার শুধু x হলেই হবে, x এর নিচে কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা জানি x এর নিচে কিছু নাই, মানে 1 আছে। তো এটাকে যোজন করলে x+1, বিয়োজন করলে x-1। এই উদ্দীপকগুলো বিষয়টা বুঝতে হবে একটা দিয়ে, যাতে অনুরূপ 100% সবগুলো যতগুলো আসবে সবগুলোই যেন আমরা পারি। তো এখন আমরা যদি গ নাম্বার শুধু দেখি, গ নাম্বারের জন্য আমরা এই উদ্দীপকটাই যথেষ্ট। এখন গ নাম্বার প্রশ্নে প্রথমে যেটা আমার প্রমাণ করতে হবে, ওইখানে একটা বিষয় ছিল যেটা আমি ডান পাশে লিখে রাখি, যে x+4a/x-4a প্লাস x+4b বাই x-4b, এটা সমান 2, এটা ছিল। তো এখন এই যে উদ্দীপক, প্রথমে যেটা লিখতে হবে, গ নাম্বার দিলাম, প্রথমেই দেওয়া আছে গিভেন দ্যাট, সাথে লিখলাম, দেওয়া আছে কি 8x⁻1 সমান a⁻1 প্লাস b⁻1। এই বিষয়টা একটু ভুল করে অনেকেই, এই পাওয়ার -1 এটা কিন্তু 8 এর উপর নাই, শুধু x এর উপর আছে, তাই 8 গুণ, এটা বুঝে গেলে এক লাইনে করা যায়, সমস্যা নেই। পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে চোখ কান বুঝে 1 ভাগ, তারপরে এখানে যা আছে সেটা তুলে দিতে হবে, অর্থাৎ x⁻1 আছে, তো পাওয়ার 1 এর দাম নাই, দরকার নেই। এটা সমান, তার মানে এটা 1/a প্লাস এটা 1 বাই, এই যে পাওয়ারে মাইনাস থাকলে চোখ কান বুঝে 1 ভাগ এই পর্যন্ত নেব, তারপরে এখানে যা আছে সেভাবে তুলে দেবো, b⁻1
-1 না কেন, কারণ মাইনাসের জন্য 1 ভাগ অলরেডি নিচে। যাই হোক, 8 উপরে 1 এর সাথে গুণ করলে 8 বাই নিচে x সমান, এটা টান দিয়ে লসাগু করলে পরে ab, কারণ আমরা জানি লব আর হরের যোগ বিয়োগের নিয়ম পৃথিবীতে একটাই, টান দিয়ে লসাগু, আর কোনো কাজ নেই। উপরে হচ্ছে b প্লাস a। বা এখন যদি আমি ক্রসে গুণ করি, কারণ আমার বাম পাশে টার্গেট কিন্তু x বাই 4 এ নিয়ে আসে, তাহলে প্রথমে x থাকা লাগবে। তো x ইনটু, এটা বুঝে গেলে এটাও এক লাইনে করা যায়, এখানে সমস্যা নাই। 8ab এর সাথে গুণ করলে 8ab। বা তাহলে কি দাঁড়াচ্ছে, x সমান এই b প্লাস এইটা গুণ আছে ডান পাশে গেলে ভাগ, তাহলে 8ab ভাগ b প্লাস a। এখন বিষয়টা আমার x এর নিচে 2 এ আনতে হবে, তার মানে 2 এ এখানে যেটা গুণ আছে অবশ্যই এই পাশে আসলে নিয়ে আসতে হলে ভাগ আকারে নিয়ে আসতে হবে। তাহলে উপরে গুণ, গুণ কোনটা থাকে, উপরে যেটা আছে সেটা গুণ, নিচেরটা কিন্তু অবশ্যই ভাগ। তাহলে এই টেবি কে ভাঙতে হবে। এখানে 10ab থাকতে পারে, 4ab থাকতে পারে, 6ab, 14ab এগুলো থাকতে পারে। তো x সমান 4 দুগুণ 8, 4 গুণ 2। বিষয়টা একটু বুঝি, 4 দুগুণ 8, কিন্তু আছে কি ab। আমি প্রথমে যেটা মিল করবো সেটা 4 এর সাথে কি থাকবে, a থাকবে, তাহলে 4a গুণ 2b, তাহলে 4 দুগুণ 8ab বাই b প্লাস a। এখন যদি আমি যোজন বিয়োজন করি, তাহলে x প্লাস, দুঃখিত, যোজন বিয়োজন, এই 4 এ এখানে গুণ আছে, বামে আসলে কি ভাগ, তাহলে 4 এ সমান, ডান পাশে কি থাকলো, তাহলে 2b থাকলো, আর কি থাকলো b প্লাস a। এখন এইটাকে যদি আমি যোজন বিয়োজন করি, x প্লাস 4a ভাগ x মাইনাস 4a সমান, ডান পাশে তাহলে যোজন করলে 2b প্লাস b প্লাস a। এগুলো প্রশ্ন অনেকেই করে না, লজ্জায়। যোজন করে আর বিয়োজন করে সবসময় লব আগে, মানে উপরেরটা আগে, উপরেরটার সাথে নিচেরটা যোগ, উপরেরটার সাথে তাহলে উপরেরটা আগে নিচেরটা বিয়োগ। তো বিয়োগ যখনই দেবো, বিয়োজনে অবশ্যই চিহ্ন ডান পাশে পরিবর্তন হয়, এটা মাথায় রাখতে হবে। এখন এইটার মান বের করবে, এটা তো আমি পাইছি, তাহলে এই সমানের নিচে সমান দিলেই আনা, 2b আর একটা b কত, 3b প্লাস a বাই 2b থেকে একটা b যদি মাইনাস দিই, তাহলে একটা b মাইনাস a। এটা কিন্তু আমি মান পালাম, কার মান, এইটা, এই প্রথম অংশের মান, এই মানটা আমি মাথায় রাখবো। এখন দ্বিতীয় যে অংশটা করব, সেটা আমি প্রথম থেকে করব না, প্রথম থেকেই করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এই যে 4a নিয়ে আইছি, এই জায়গায় নিয়ে আসতে হবে কি শুধু 4b। তাহলে আমি যদি ডাইরেক্ট এই যে এই লাইনটা করি, এই যে এই লাইনটা থেকে করি, তাই আমার না, অর্থাৎ এই জায়গার দেওয়া আছে, লেখার দরকার নেই, অর্থাৎ এই জায়গায় লিখতে হবে আবার বা এগেইন। আবার কি, x সমান আছে 8ab ভাগ b প্লাস a, এটা আছে। এখন বা x সমান, আমার x এর নিচে এবার নেওয়া লাগবে 4b, তাহলে 4b নিলাম, এবার গুণ 4 দুগুণ 8, তাহলে 2 এর সাথে চলে যাবে। এই বিষয়টা খেয়াল করি, এইটা করার সময় এটার সাথে মিলাবো যাতে মাথায় ঠিকভাবে কাজ করে। এই জায়গায় 8ab ভাঙছি, 4 এর সাথে a দিয়েছি, কারণ আমার নিচে 4 এ নেওয়া লাগবে, তাই 4 এর সাথে a। এই জায়গায় আবার 4 এর নিচে b নেওয়া লাগবে, এই মানে x এর নিচে 4b, তাই 4 এর সাথে কি নেব, b নেব, তাহলে 2 এর সাথে a চলে যাবে। এইটাই অল্টার, তাছাড়া কোনো কাজ নেই। এবার সেম প্রক্রিয়া যদি দেখি, যে বা এই জায়গার নিচে আছে, তাহলে কি b প্লাস a। এখন x এর নিচে চলে আসলে কি 4b গুণ আছে, বামে আসলে ভাগ সমান, উপরেরটা সবসময় গুণ থাকে, নিচেরটা ভাগ, তাহলে উপরে থাকলো 2a ভাগ b প্লাস a। বা এবার যদি যোজন বিয়োজন করি, x প্লাস 4b বাই x মাইনাস 4b সমান, 2 এর সাথে যোগ হবে নিচে, আবার 2 এর সাথে বিয়োগ হবে নিচে, নিচেরটা এবার কি বিয়োজনে। এখন এইটার মান বের করবে, এটা তো আমি পাইছি আবার ওইটার মতো, তো এখানে সমান দিলে না, 2a আর একটা 3a প্লাস b ভাগ 2a থেকে একটা মাইনাস দিলে a মাইনাস b, দুইটা মান পাইছি না। এখন এই দুইটা মান যোগ করে দিলে 100% হয়ে যায়, এটা সমান 2 হবে, তার মানে এই দুইটা মান পাইছি, দুইটা মান যোগ করে দেবো, তারপরে যা করছে তাই। তো এই মানটা আর এই মানটা মাথায় রাখবো, অবশ্যই মাথায় রাখবো বলতে আমাদের খাতায় থাকবে। এখন যেটা লিখবো সেটা হচ্ছে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড সমান x প্লাস 4a ভাগ x মাইনাস 4a প্লাস x প্লাস 4b ভাগ x মাইনাস 4b। ডানে সমান দিতে পারি, এটার নিচে সমান দিতে পারি। এইটার মান প্লাস এইটার মান, খুব সিম্পলি চিন্তা করবো আমরা, কঠিনের কিছু নাই। তো এইটার মান কি পাইছি, এইটা 3b প্লাস এ, আমি যে মান পাবো সেই মানে যোগ করবো, কোনো সমস্যা নেই, প্লাস মাইনাস থাকলে মাইনাসই দেবো, সমস্যা কি। তো এইটার মান কি, এটা পাইছি, মান বসানো কি, এইটার মান এইটা, মানে এইটার বদলে আমি এইটার জায়গায় এটা বসাবো, এটা হচ্ছে মান বসানোর নিয়ম। এটাও ভুল করে, যার কারণে বললাম a মাইনাস b। এখন লব হরের যোগ বিয়োগ করার নিয়ম, টান দিয়ে লসাগু, তবে মনে রাখতে হবে আমি যে লসাগু করবো, যখন দেখতে দুইটা একই করা যায়, এটাও ab আছে, এটাও ab,
তো এক করবো, এটা বি আগে আছে, এটা বি আগে নিয়ে আসবো। এই জায়গায় একটু চিহ্নর খেলা আসবে, এই চিহ্নর খেলাটা একটু মাথায় রাখবো। এটা এক লাইনে করতে পারি, কিন্তু এক লাইনে করবো না, বোঝার জন্য বুঝে গেলে এক লাইনে করবো। 3b প্লাস এ ভাগ বি মাইনাস এ, প্লাস আছে প্লাসে আগে দেবো, উপরে 3a প্লাস বি। আমি যেহেতু নিচেরটা এক করবো, উপরেরটার কোনো প্রয়োজন নেই, নিচের যেহেতু নিচেরটা লসাগু করতে হয় তাই নিচেরটা। এখন বি আগে দেবো, কিন্তু বির আগে আছে কি মাইনাস, এর আগে আছে কি প্লাস, কিন্তু কথা হচ্ছে বাইরে মাইনাস হওয়ার কারণে এই চিহ্নটা পরিবর্তন। এই বিষয়টা একটু খেয়াল রাখবো। যদি আমি ব্র্যাকেট দিয়ে প্রথমটা কাজ করতাম তাহলে আমার দরকার পড়তো না চিহ্ন চেঞ্জ করার, চিহ্ন চেঞ্জ করতাম ব্র্যাকেট ওঠানোর পর, আমি এক লাইনে করলাম, অত প্যাচ এর দরকারই নেই। তাহলে 3b প্লাস এ ভাগ বি মাইনাস এ। এখন এই নিচের মাইনাস 100% উপরে চলে আসবে, সেজন্য যে সব ভাবে থাকবে এইটা থাকবা, এই জায়গায় যে উদ্দীপক দিয়ে করা থাকবে না, এই ধরনের সকল অঙ্ক একই। প্রয়োজনে এইটুকু মুখস্থ রাখতে পারি যে এই নিয়মটা এরকম, এই চিহ্ন এইটা যে চেঞ্জ করতে হলে এই চিহ্ন এইটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এবং এইটা উল্টে কি হবে বি, এই প্লাসের এই পাশে বা এই চিহ্নটাও কি হবে পরিবর্তন, অর্থাৎ এখানে যা আছে এখানে তাই হয়ে যাবে, শেষ। 3a প্লাস বি ভাগ, এই মাইনাস তো উপরে চলে গেছে, তাহলে বি, আর নিচে কি আছে বি মাইনাস, এটা মিল করার জন্যই তো এটা করা। তাহলে বি মাইনাসে যদি লসাগু হয় তাহলে কি হচ্ছে, অর্থাৎ আমি যেটা বলতেছিলাম যে এই লাইনটা কেউ যদি না করে ডাইরেক্ট এই লাইন করো, কোনো সমস্যা নাই। এখন লসাগু এটা মিলে গেলে ভাগের ক্ষেত্রে 1, আর এটা কেমনে করে এটাও আমি বলে দিচ্ছি, এটাও ভুল হয় যার কারণে বলা, যারা পারো তাদের কাছে একটু বিরক্ত মনে হতে পারে। নিচে নিচে ভাগ করে, নিয়ম হচ্ছে নিচে নিচে ভাগ করে যা পাবো সেটা উপরেরটার সাথে গুণ করে বসাবো, শেষ। নিচে নিচে যদি একই হয় তাহলে ভাগ করলে 1 হবে, ওই 1 উপরেরটার সাথে গুণ করলে উপরে যা আছে তাই, তার মানে 3b প্লাস এ। তারপর কি মাইনাস, মাইনাস দিলে ডান পাশের চিহ্ন পরিবর্তন, এই জিনিসটা বারবার মনে রাখতে হবে, বিয়োজনের ক্ষেত্রেও যে কোনো ক্ষেত্রে। বি মাইনাসে 1, তার মানে উপরের 3a প্লাস বি, 3a প্লাস বি, কিন্তু এই যে মাইনাসের কারণে চিহ্নটা পরিবর্তন, শেষ, আর কোনো কাজ নাই। এখন সমান 3b আর এই বি কি আছে, এটা প্লাস এটা মাইনাস, এই চিহ্ন অনেকে ডান পাশেরটা দেখ না, এই 3b চিহ্ন হচ্ছে তার বামে, প্রত্যেকটা সংখ্যার চিহ্ন তার বামে, প্রত্যেকটা সংখ্যার এই 3 এর চিহ্ন বামে মাইনাস, 3b থেকে একটা বি, এটা মাইনাস আছে তার মানে বাদ দিলে 2b থাকে। তারপর 3a থেকে 3a মাইনাস এই প্লাস, প্লাস মাইনাসে কি করতে হবে মাইনাস, 3a থেকে একটা মাইনাস দিলে 2a থাকে, তবে বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস 2a, বাই নিচে কি b মাইনাস, উপরে 2 যদি কমন নিই তাহলে b মাইনাস a ভাগ নিচে b মাইনাস a, বি মাইনাসে বি মাইনাসে যদি কেটে দিই তাহলে 2 থাকে, এইটাই ডাইন পক্ষ প্রমাণিত। আশা করি এই ধরনের একটা অনুরূপ প্রশ্ন আসলে পরে তোমরা মিস করবে না। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং খ নাম্বার প্রশ্ন পেতে হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং এই সেট প্রশ্ন আমি আবার বলতেছি, এই সেট প্রশ্ন 100%, 100-এ 100 একেবারে ছোট ছোট করে ফেলবো প্রয়োজনে।